আলো কী এবং এটি আমাদের জীবনে কীভাবে গুরুত্বপূর্ণ? আলো হলো এক ধরনের শক্তি যা চোখে প্রবেশ করলে আমরা বস্তু দেখতে পাই। সূর্য হলো পৃথিবীর প্রধান আলোর উৎস। আলো ছাড়া আমরা আমাদের চারপাশের জগৎ উপলব্ধি করতে পারতাম না। এটি উদ্ভিদের আলোক সংশ্লেষণে সহায়তা করে, যা যা থেকে খাদ্য উৎপন্ন হয়। তাছাড়া আলো শক্তি উৎপাদন, চিকিৎসা, যোগাযোগ এবং প্রযুক্তিগত কাজেও অপরিহার্য ভূমিকা রাখে। শব্দ কিভাবে উৎপন্ন হয় এবং এটি কিভাবে ছড়ায়? যখন কোনো বস্তু কম্পিত হয়, তখন আশেপাশের বায়ুকণাগুলিও কম্পিত হয়, আর এই ফলে শব্দ উৎপন্ন হয়। শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তরঙ্গ আকারে ছড়ায়, যেমন বায়ু, জল বা কঠিন পদার্থের মাধ্যমে। শব্দ শূন্যস্থান চলতে পারে না, কারণ সেখানে কোনো মাধ্যম নেই। শব্দের এই বৈশিষ্ট্যই আমাদের কথা বলা, সঙ্গীত, যোগাযোগ ও যান্ত্রিক কার্যক্রমে সাহায্য করে। পর্বত কী এবং এটি কিভাবে সৃষ্টি হয়? পৃথিবীর পৃষ্ঠের উচ্চ অঙ্কিত অংশ, যা পার্শ্ববর্তী ভূমি থেকে অনেক উঁচু, তাকে পর্বত বলে। পর্বত সাধারণত ভূকম্পন, আগ্নেয়গিরি কার্যকলাপ বা শিলাস্তরের ভাঁজের ফলে সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, হিমালয় ভাঁজজনিত পর্বত, আর ভেসুভিয়াস হল আগ্নেয় পর্বত। পর্বত জলবায়ু নিয়ন্ত্রণে, নদীর উৎস হিসাবে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মরুভূমি বলতে কী বোঝানো হয় এবং এর বৈশিষ্ট্য কী? যে অঞ্চলে বৃষ্টিপাত অত্যন্ত কম এবং ভূমি অধিকাংশ সময় শুষ্ক ও বালুময় থাকে, তাকে মরুভূমি বলে। এখানে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা খুব কম থাকে এবং তাপমাত্রার তারতম্য বেশি দেখা যায়। যেমন সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। মরুভূমিতে জীবজন্তুরা বিশেষ অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকে, যেমন উটের কুঁজে চর্বি জমা থাকে যা শক্তির উৎস হিসাবে কাজ করে। জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায় এবং এর ফলাফল কী হতে পারে? পৃথিবীর গড় তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় অবস্থার দীর্ঘমেয়াদী পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয়। এটি মূলত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে ঘটে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঘূর্ণিঝড় ও বন্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বাক্য কী এবং বাক্যের মূল বৈশিষ্ট্য কী কী? যে শব্দগুচ্ছের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ভাব প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেমন, রিমি স্কুলে যায়। বাক্যের দুটি প্রধান অংশ হল কর্তা, যে কাজটি করে, এবং ক্রিয়া, যে কাজটি বোঝায়। বাক্যে হতে পারে বিভিন্ন ধরনের: বর্ণনামূলক, প্রশ্নবোধক, আদেশসূচক, বিস্ময়সূচক ইত্যাদি। একটি সঠিক বাক্যে স্পষ্ট অর্থ, যথাযথ ব্যাকরণ এবং ছন্দ থাকা প্রয়োজন। অলঙ্কার বলতে কী বোঝানো হয়? যে কৌশলের মাধ্যমে ভাষা আরও সুন্দর, আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী হয়ে ওঠে তাকে অলঙ্কার বলে। অলঙ্কার দুই প্রকার: শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। শব্দালঙ্কার ভাষার ধ্বনিগত সৌন্দর্য বৃদ্ধি করে, আর অর্থালঙ্কার ভাষার ভাবকে গভীরতা দেয়। উদাহরণস্বরূপ, ফুলের গন্ধে ভরল বন বাক্যে রূপক অলঙ্কার ব্যবহৃত হয়েছে। ত্রিভুজ কী এবং এর প্রকারভেদ কিভাবে নির্ধারিত হয়? যে জ্যামিতিক আকার তিনটি বাহু ও তিনটি কোণ দ্বারা গঠিত তাকে ত্রিভুজ বলে। ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য অনুযায়ী তিন প্রকার: সমবাহু, সব বাহু সমান; সমদ্বিবাহু, দুটি বাহু সমান;
ও বিষমবাহু সব বাহু অসমান। আবার কোণের ভিত্তিতে সূক্ষ্মকোণী, সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজ দেখা যায়। ত্রিভুজ জ্যামিতির অন্যতম গুরুত্বপূর্ণ আকার, যা স্থাপত্য, প্রকৌশল ও পরিমাপে বহুল ব্যবহৃত। ক্ষেত্রফল কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ? কোনো সমতল পৃষ্ঠের আয়তনকে ক্ষেত্রফল বলে। এটি একটি নির্দিষ্ট অঞ্চলের দখলকৃত পরিমাণ, স্থানকে নির্দেশ করে। ক্ষেত্রফল বর্গ এককে প্রকাশ করা হয়, যেমন বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল নির্ণয় কৃষিকাজ, নির্মাণ ও নকশা এবং পরিমাপের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিধি বলতে কী বোঝায়? কোনো বন্ধ আকৃতির চারপাশের মোট দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। যেমন একটি আয়তক্ষেত্রের পরিধি হল 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। পরিধি নির্ণয় নকশা, ভূমি মাপা এবং বিভিন্ন বাস্তব কাজে, যেমন বাগানের চারপাশে বেড়া দেওয়া ইত্যাদিতে ব্যবহার করা হয়।